বন্ধুরা শুভ সকাল। টেস্টি কুকসে সবাইকে স্বাগত। আজকে সকালে আমরা বানাবো আলুর পরোটা। তার জন্য এই ময়দা মেখে রেখেছি। এইবার আমরা আলুগুলোকে সেদ্ধ করব। আর তার আগে শুকনো কড়াইতে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। আর এই আদাটাও একটু পেস্ট করে নেব। তাহলে এগুলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে স্ম্যাশ করে নিই, তারপর একে একে সব মশলা মেশাবো। স্ম্যাশ করব। বন্ধুরা আমার কাছে স্ম্যাশার নেই, তাই আমি গ্লাসের এই পেছন দিয়েই এইভাবে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। যেহেতু আমার বাড়িতে মেম্বার বেশি, তাই আমার আলুর পরিমাণও বেশি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু সেদ্ধ করে নেবেন। নিয়ে হাতের সাহায্যও করতে পারেন। আলুটা আমার একটু গরম আছে, সেই জন্য আমি এটা গ্লাসের পেছন দিয়ে করছি। এবার আলু সেদ্ধটার মধ্যে আমরা একে একে পরিমাণ মতন লবণ, এটা দেবো আদা বাটা, আর দেবো ভাজা মশলা, আর একটু স্বাদটা বাড়ানোর জন্য দেব সামান্য চিনি, আর দেব চাট মশলা, আর দেব কিছুটা ধনেপাতা। আমি এটা নিরামিষ বানাবো না, সেই জন্য আমি পেঁয়াজ ভাজছি। আমি এই পেঁয়াজটাও এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা যদি চান এইভাবেও মেখে নিয়ে নিরামিষভাবে বানাতে পারেন। আলু মাখাটা আমি যেহেতু পেঁয়াজ দিচ্ছি, তাই এইভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন, কিংবা এরকমই পুরটা ডাইরেক্ট ময়দার মধ্যে ভরতে পারেন। আমরা দেখুন আটার যে রুটি বানাই তার থেকে ডোটা একটু বড় নিচ্ছি, কারণ আলুর পুরটা আমরা এর মধ্যে ভরবো তাই। এবার এটাকে আমরা হালকা হাতে বেলে নেব। খুব মোটাও না, খুব পাতলাও না। এবার এই চারিদিকটাকে এইভাবে হাত দিয়ে স্প্রেড করে দেবো। এবার এর মধ্যে আমাদের ঠান্ডা করা আলুর পুরটা দিয়ে দেবো। এবার এটাকে এরকম করে মুখটা বন্ধ করে নেব। এক্সট্রা যে ময়দাটা ওটাকে করে নেব, ছিঁড়ে নেব। এইভাবে এটাকে একটু তেলের মধ্যে রাখবো। এবার দেখুন, এর আগে আমার একটা ছিল, দেখুন এত সুন্দর সফট হয়েছে যে এটাকে বেলতেও হচ্ছে না, হাত দিয়েই হয়ে যাচ্ছে। আমরা হাত দিয়ে স্প্রেড করে নিয়েছি। এবার এটাকে হালকা করে বেলবো। তেলে ভিজিয়ে রাখার জন্য আলুটা কখনোই ফেটে বেরিয়ে যাবে না। রুটির থেকে বা এমনি পরোটার থেকে আলুর পরোটা একটু মোটা হয়। আমাদের আলুর পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেজে নেব। চাটু আমি গরম করে নিয়েছি। দেখুন আমার সাইড দিয়ে কোথাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি পুরটা। আগে একটু হালকা হাতে ভেজে নেব। এবার এর মধ্যে একটু তেল দেব। যেহেতু ময়দাতে বা আলুর পুর মেখে রাখার পরে অনেকটাই তেলের ব্যবহার হয়েছে, সেই জন্য সামান্য একটু তেল দিলে কিন্তু আমাদের পরোটাটা ভাজা হয়ে যাবে। দেখুন আমার দুপাশে লাল লাল করে পরোটাটা ভাজা হয়ে গেছে। পরোটা আমাদের তৈরি। এইবার আমি গরম গরম পরোটাটা একটু সস দেব। যেহেতু আমার বাচ্চা সস খেতে ভালোবাসে, তাই সস দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে শুধুও খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে।
নিজেরাও বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।